হনুমান জন্ম সমারোহ বাবা বরফানি মন্দির কমিটি 111 শ্যামবাজার স্ট্রিট। গত 12 এবং 13 এপ্রিল ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে রেশন প্রদান, হুইল চেয়ার বিতরণ, ছাতা বিতরণ, মশারি বিতরণের মাধ্যমে সুন্দর করে একটি অনুষ্ঠান সাজিয়ে তোলা হয়। হোক এটাই আমি চাইবো অঞ্চলের সবাইকে, ঠিক যেরকম যারা কোঅপারেশন করে তারা করে যাবে। প্রোগ্রামটি আপনি শুরু করতে পারেন দাদা। এই কটি কথা বলে সকলের মাঝে আমার নমস্কার জানিয়ে দু চার কথা বলে আমি অনেক অনেক ধন্যবাদ আমাদের পৌরমাতা, আমাদের ওয়ার্ডের অভিভাবিকা পূজা পাঁচা মহাশয়াকে। আজ এখানে 70 জনকে প্রান্তিক মানুষ যারা 60-এর উপরে বয়স, 1 মাসের রাশন দেওয়া হবে। আর সন্ধ্যে 6:30টায় মশারি প্রদান করা হবে। প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সকলের প্রিয় আমাদের পৌরমাতা এবং আমার স্পেশালি 5টা থেকে 6টা থেকে রাত ওই 9টা পর্যন্ত গৌতম দাকে সবসময় দেখা যায় ওই চেয়ারে বসে রয়েছে। আর সাধারণ মানুষের যখনই যার কোনো অসুবিধা হয় তার জন্যই একদম তৎপর, এবং আমরা চেষ্টা করি প্রত্যেক দিন। ইভেন বলবো আমরা যে এত সমাজ সেবা করি, মানুষের পাশে থাকি, তার প্রত্যেকটা কাজ করার জন্য একটা অনুপ্রেরণা চাই। তো আমাদের অনুপ্রেরণা গৌতমরা, যাকে না দেখলে অর্পিতার কাছ থেকে মাইকটা নিলাম এটাই বলার জন্য। আমার এখানে দাদারা রয়েছেন, বুচ্চাদা, পাপ্পুদা, চন্দন, তোমাদের সবাইকে বলছি দাদারা যে প্রোগ্রামটি কাল সকালে আরও যদি ফিউচার কোনো প্রোগ্রাম করতে চাও অবশ্যই আমাকে বলবে। আমি দাদার সাথে কথা বলে তোমাদের এখানেও একটি মেডিকেল হেলথ চেক আপ ক্যাম্প বলো, ব্লাড ডোনেশন বলো, আমরা কিন্তু করতে পারি। আমরা প্রত্যেকে চাই একটা করে মেমোরি তুলে রাখতে, সেটা একটা অন্য দিক। কিন্তু আপনাদের মাঝে থাকতে পেরে আমি আপনারা কেউ দিদি বলেন, কেউ বোন বলেন, কেউ মেয়ে বলেন, এরকম প্রোগ্রাম আরো। রাজীব গুহ, প্রাক্তন ফুটবলার, কুমারটুলি সাই মন্দিরের কর্ণধার। রাজীবকে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। ব্যাপার সত্যি এই মানসিকতাটা দরকার। আর যে মঞ্চে বসে আছে জনপ্রিয় 8 নম্বর ওয়ার্ডের পৌরমাতা আমাদের পূজা পাজা, আজকে পূজা যেভাবে প্রতিটা 8 নম্বর ওয়ার্ডের গলিতে যেভাবে কাজ করছে, সবার সঙ্গে গিয়ে কথা বলা, এখন কথা বলার মানুষের বড়ই অভাব। সেই জায়গায় একটা মানুষের কথা শোনা, তার কথা রাখা, এই জায়গাটার খুব প্রয়োজনীয়তা আছে। সেটা পূজা প্রতিনিয়ত করে চলেছে। আর আমি এখন যেহেতু প্রদীপটা, তার তো জানেন ইতিহাস নর্থ কলকাতা জুড়ে গরিব মেয়েদের বিয়ে দেওয়া থেকে আরম্ভ করে নানা রকম সমাজসেবামূলক কাজের সঙ্গে প্রতিনিয়ত যুক্ত থাকে। আছে সুজি, আছে সবাই আছে। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। কালকেও স্বাস্থ্য শিবির আছে। লালবাগানে মা বোনেদেরকে অনুরোধ করব, এবার ছাতা উপহার দেওয়া হবে। আমি মাননীয় পৌরমাতা পূজা পাঁচা মহাশয়কে অনুরোধ করব আপনি একটু নিচে আসুন, এবং তার সঙ্গে যারা সমাজকর্মী আছেন তাদের অনুরোধ করছি। অজয় সুর, অমিত সাউ, বাবলু জৈন, সুমিত সেন, এরপরে তৃতীয় জন চলে আসুন। যাদব জি পাইয়ে दादाजी कूपन दीजिए, इसका कूपन जान दो दे दो। सामने आपका बैनर দিয়ে সামনে আসলে ঠিক আছে। আসুন, এরপর কে আছে প্লিজ আপনি একটু সামনে। চৌধুরী, রাজীব গুহ, অঞ্জনা মহন্ত সকলে এখানে ছিলেন, বাবু ভরই, অপরাজিতা রায়, সকলকে আমার ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন এবং শ্রদ্ধা। গুড় পড়ছি।
হেলথ ক্যাম্প। নমস্কার আপনাদের, ভালো হলো আপনারা এলেন, কারণ প্রোগ্রামটি সত্যি খুব অপূর্ব এবং মানুষের সাড়াও বিশাল। যার ডাকে এখানে আসা অবশ্যই শ্রী গৌতম ঘোষাল আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং ভালো মানুষ, এবং আমাদের এখানে বাবা বরফানি মন্দির কমিটি আয়োজিত ধর্মাদা এবং প্রত্যেকটা টিম মেম্বার তারা এখানে একটি ছোট অনুষ্ঠান করেছে হনুমান জয়ন্তী উপলক্ষে, এবং আমরা প্রত্যেকটা পুজো এবং পুজোর দিনে এইভাবেই পুজো করি এবং আমাদের এলাকার সকলকে নিয়ে একটি প্রোগ্রাম করার চেষ্টা করি। সেটাই আমরা এখানে করছি শ্যামবাজার স্ট্রিটে। খুব সুন্দর ছোট্ট আয়োজন, ছোট এটা বলতে ছোট, কিন্তু দেখুন কতটা বড় করে সাড়া পাওয়া গেছে প্রোগ্রাম। এবং আমি তো আমার ওয়ার্ডে সবসময় এই প্রোগ্রামগুলো খুব এনকারেজ করি এবং চাই আপনারা আসুন, এইভাবে পাশে থাকুন প্রোগ্রামে। এই ছোট ছোট প্রচেষ্টা আর কি মানুষের পাশে থাকার জন্য। আর এখানে গৌতমদা অপূর্ব একটি প্রোগ্রাম করেছেন, সঙ্গে আরও বিশিষ্ট অনেক সংস্থা থেকে সবাই এসছিলেন, আমাদের ছোট গিফট দেয়া হচ্ছে। হনুমান জয়ন্তী ধর্মঘাট ডাকে এসছেন, এখানে টাকা বিতরণ হচ্ছে, কালকে ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প রয়েছে, রেশন ডিস্ট্রিবিউশন হচ্ছে, কী বলবেন দাদা? তো আজ অত্যন্ত শুভ দিন, হনুমান জয়ন্তী সমারোহ। সকাল থেকেই পুজো আচ্ছা যাগযজ্ঞ সব হয়েছে। সন্ধ্যাবেলাতে 70 জন প্রান্তিক মানুষদের বাবা বরফানি মন্দির কমিটির পক্ষ থেকে 70টা ছাতা উপহার দেওয়া হলো প্রান্তিক মানুষজনদের, প্রতিবন্ধী ভাই বোনেদের। উপস্থিত হয়েছিলেন মাননীয় পৌরমাতা পূজা পাঁজা, উপস্থিত হয়েছিলেন বিভিন্ন সংগঠনের যারা কর্ণধার, ধর্মা জৈন, সৌমেন চ্যাটার্জি বিনি, ডক্টর অভিজিৎ দাস, পঞ্চমলাল গুপ্তা, রামপ্রসাদ মজুমদার, পাঁচু গুপ্তা, সোনু শর্মা, হিতেশ, এইসব যারা আছেন আদি আরও যারা সদস্যরা আছেন, সকলের সহযোগিতায় প্রতি বছরের মতো এবছরও খুব সুন্দরভাবে আজকের দিনটি সুসম্পন্ন হলো। কালকে এখানে সকালে 9টার সময় লিপিড প্রোফাইল টেস্ট, লিভার ফাংশন টেস্ট, হিমোগ্লোবিন, ইউরিক অ্যাসিড এবং সুগার সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা রয়েছে। 10:30টার সময় 70 জন প্রান্তিক মানুষদের 1 মাসের রেশন বিলি করা হবে, যারা 60 বছরের ওপরে যাদের বয়স, এবং কিছু প্রতিবন্ধী ভাই বোনেদের। এবং সন্ধ্যেবেলায় 70 জন প্রতিবন্ধী এবং প্রান্তিক মানুষদের মশারি বিতরণ করা হবে। আমাদের আগামী 1 মে বিকেল 4টের সময় বাসে আমরা রক্তদান শিবির করব কুমারটুলিতে, এবং তার সঙ্গে মরণোত্তর চক্ষুদান এবং অঙ্গদানের একটি ব্যবস্থা আছে। আপনার ডাকে আজকে হনুমান জয়ন্তী এখানে সমারোহ পালিত হলো এবং প্রান্তিক মানুষদের ছাতা ডিস্ট্রিবিউশন করা হলো। কালকে আমাদের সিনিয়র সিটিজেনদের রেশন দেওয়ার আছে, 70 জন বয়স্ক লোকেদেরকে আমরা রেশন দেবো। আর কাল বিকেলবেলা আমরা 70 জনকে মশারি প্রদান করব। আর আমরা হুইল চেয়ারেরও ব্যবস্থা করেছি, যারা প্রান্তিক মানুষ, যারা অচল লোক, তাদেরকে হুইল চেয়ারও দেওয়া হবে। এই যে এত সুন্দর প্রচেষ্টা, গৌতমদা পাশে আছে এবং নানান সমস্যা আজকে এখানে এসেছিল, পূজা পাঁজা এসেছিল, কি বলবেন? আমি ওনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের হনুমান জয়ন্তী সমারোহ উপলক্ষে বাবা বরফানি মন্দির কমিটির পক্ষের থেকে ওনাদেরকে আমরা আন্তরিক ভালোবাসা আর অভিনন্দন জানাই। আজকে কতজন মানুষকে ছাতা ডিস্ট্রিবিউশন? আমরা আজকে 70 জন মানুষকে ছাতা ডিস্ট্রিবিউশন করা হয়েছে। এখন পর্যন্ত কিছু লোক নিয়ে যায়নি, কুপন আসেনি, এলে ওনাদেরকে দেওয়া হবে। সামনে কালকে যে আপনাদের ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প, এবং হ্যাঁ, কালকে আমাদের ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প আছে, যেটা ডক্টর লালপাত, কালকে না 9টা থেকে 12টা পর্যন্ত হবে। ডক্টর লালপাত, SRL ডায়াগনোসিস সেন্টার আর অন্য সেবামূলক সংস্থা আমাদের সাথে যুক্ত হয়েছে। ওনারাই আমাদেরকে হেল্প করছে, এই সেবামূলক কাজে আমাদের সাথে হাতে হাত মিলিয়ে এগিয়ে রয়েছে। আপনার নাম? ধর্মচাঁদ জৈন।